মোটরসাইকেল মেকানিকের কাজ করেন আব্দুল মজিদ আকন্দ। দোকানের সামনে ফাঁকা জায়গায় রোদে তাকে কাজ করতে হয়, কিন্তু গায়ে রোদ লাগলেই শরীরের ক্ষতস্থানে জ্বালাপোড়া করে। তখন অবস্থা এমন হয় তার শ্বাস নিতেও কষ্ট হয়। রাতে ঘুমাতে গেলেও সারা গায়ে ব্যথা শুরু হয়। বগুড়া শেরপুরে বৈষম্য ছাত্র আন্দোলনে সরবরাহগুলিতে আহত হয়েছিলেন আব্দুল মজিদ আকন্দ ওরফে বাবু। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরেছেন, সংসার চালাতে কাজও শুরু করেছে, কিন্তু সমস্যা দূর হয়নি। অর্থাভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না তার। একই অবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত নাসির শাকিল রেজা ও আব্দুল মজিদ শেখের। গত বছরের 17 জুলাই দুপুরে শেরপুরে পৌর শহরের ধুনুট রোড বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সরোরা গুলিতে আহত হন আব্দুল মজিদ, নাসির উদ্দিন ও শাকিল রেজা। আর 4ই আগস্ট বিকেলে শেরপুরে গিয়ে মিছিল করে যাওয়ার সময় পুলিশের সরোরা গুলিতে আহত হন আব্দুল মজিদ শেখ। মজিদ আগুনদের বাড়ি উপজেলা খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে, শাকিল ও নাসিরের বাড়ি ওই ইউনিয়নের সুবলি গ্রামে। নাসির মোটরসাইকেলের মেরামত করেন এবং শাকিল ইজি বাইক চালান। মজিদ শেখের বাড়ি শেরপুর পৌর শহরের খেজুরতলা এলাকায়, তিনি পানের দোকানি। সম্প্রতি শেরপুর শহরের ধুনুট রোড বাস স্ট্যান্ড ওই 4 জনের সঙ্গে কথা হয়। তারা বলেন শরীরের ছররা গুলির যন্ত্রণায় প্রতিদিন অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এর মধ্যে সংসার চালাতে কষ্ট করে কাজও করতে হয়। যে টাকা আয় করেন তা সংসার চালাতে শেষ হয়ে যায়, ওর কেনা টাকাও থাকে না। কাজ করার সময় রোদ গায়ে লাগে, শরীরে যেগুলো জাগাত গুলি লাগছিল সেগুলো জাগাত চুলকায় আর জ্বালাপোড়া করে। আবার রাতের বেলায় বিছানায় শুইতে গেলে শরীরের এই গুলি লাগার জায়গায় ব্যথা শুরু হয়, ঠিকমতো ঘুমাইতেও পারি না। প্রতিদিনের জীবন কাটে অতি কষ্টে, এমন মন্তব্য করেন ভুক্তভোগীরা।